এক ব্যক্তির স্ত্রীর ৪৫ বছর বয়সে মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, উনি তখন বললেন, স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে, ওকে নিয়েই কেটে যাবে। ছেলে যখন বড় হলো, ছেলেকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে কখনো নিজের আবার কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলো। ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন। অসহায় সেই বৃদ্ধ তার বাড়ির পুরো অধিকার তার বৌমার হাতে দিয়ে দিলেন। ছেলের বিয়ের ১ বছর পর উনি দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাওয়ারের পর দই চাইল, আর বউ জবাব দিল, আজকে ঘরে দই নেই। খাওয়ার খেয়ে বাবা যখন বাইরে হাঁটতে চলে গেল, কিছুক্ষণ পর ছেলে তার বউয়ের সাথে খাওয়ার খেতে বসলো। খাওয়ারের সাথে পাত্র ভরা দইও ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে অফিসে চলে গেল রাগ করে। কিছুক্ষণ পরে ছেলে বাবাকে ফোন দিয়ে বলল, আজ আর আপনাকে অফিসে যেতে হবে না, আজ আপনার নতুন বিয়ে হবে। বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, বাবা, আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এতটাও স্নেহ দেই যে তোমারও মায়ের দরকার নেই। তো বাবা, এই বয়সে বিয়ে আর কিসের জন্য? ছেলে, না, আমি নিজের জন্য মা আনছি না, নিজের বউয়ের জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি, আর কাল থেকে আমি ভাড়া বাড়িতে তোমার বৌমার সাথে থাকব। আর আপনার অফিসে অন্য কর্মচারীর মতন আমিও বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে এই দইয়ের আসল দাম কত। মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারে, তারা আমাদের দয়ায় নয়, বরং আমরা তাদের দয়ায় বেঁচে আছি। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা হয়তো কোনোদিনও ফোরাবে না। সব কিছুর অভাব পূরণ হলেও মা বাবার অভাব কখনো পূরণ হবে না। দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে বাবা মা। বাবা হলেন একটি ঘরের ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়। একজন স্বামীর সম্মান সেই মহিলাই করবে যার বাবার বাড়িতে তার বাবার সম্মান হয়। যেই বাসনের মধ্যে চামচ যাবে, সেই বাসনকেই সেই চামচ খালি করে দেয়। যদি আপনি বুদ্ধিমান হন, তাহলে বুঝবেন না তো আমি বাসনের কথা বললাম না চামচের। এই দুনিয়াতে সব থেকে বড়লোক মানুষ কে বলতে পারবেন? যে গরিবকে গরিব ভাবে না। আমার মনে হয় ছেলেরা যদি জানতে পারে যে মেয়েরা তার পরিবারকে দেখে নয়, তার পয়সা দেখে তার কাছে আসছে, তো ভগবানের দিব্যি দিয়ে বলছি, অনেক পরিবার নষ্ট হতে বেঁচে যাবে। কত আশ্চর্য ব্যাপার! আগে কাপড় খোলার জন্য মহাভারত হয়ে গিয়েছিল, আর এখন কাপড় পরাতে মহাভারত হয়ে যায়।